বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। দেখো, এটা একটা কোয়েশ্চেন পেপারের সেট, তাই ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম কোয়েশ্চেন ছিল গ্রীষ্মকালীন সৌর স্থিতি কবে হয়। এটা ছিল 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বরের কোয়েশ্চেনে ছিল একটা রিজনিং, রক্তের সম্পর্কে একটা রিজনিং। দেখো পড়ছি, এ হলো সি এর বাবা, ডি হলো বি এর পুত্র, ই হলো এ এর ভাই। যদি সি ডি এর বোন হয় তাহলে বি এর সঙ্গে ই এর সম্পর্ক কী? এটা ছিল 2 নম্বরের কোয়েশ্চেন। 3 নম্বরের কোয়েশ্চেন ছিল একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে। সমগ্র ক্রয় মূল্য 320টি কমলালেবু বিক্রয় করলো, তার শতকরা কত লাভ হলো? এটা ছিল 3 নম্বরের কোয়েশ্চেন। এরপর আসা যাক 4 নম্বরের কোয়েশ্চেন। 4 নম্বরে ছিল তোমার এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এর সঠিক উত্তর ছিল কেলভিন। 5 নম্বরে ছিল হু রাইট দ্য 100 অফ বস্কারভিলস, একটা যে বই, এই বইটির লেখককে। 5 নম্বরে কোয়েশ্চেনটা ছিল। 6 ছিল দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এবং 7 নম্বরে কোয়েশ্চেন ছিল জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি? সবাই জানে এটা 10ই ডিসেম্বর। 8 নম্বর ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। এখানে সঠিক শব্দ কোনটা সেটা হবে। এখানে সঠিক শব্দ ছিল 3 নম্বর। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবং 10 নম্বর দেখো, একটা আছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। এখানে সঠিক উত্তর হবে রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। আর 11 নম্বরে সাইন কসের একটা অঙ্ক ছিল, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কত হবে সেটা। 12 নম্বরে কী ছিল? আউট অফ দ্য ফলোয়িং অল্টারনেটিভ সাজেস্ট সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। এর একটা ন্যারেশন ছিল, হি অ্যাক্সড মি, সে আমাকে জিজ্ঞেস করলো হোয়াট আর ডুইং। এটা ছিল একটা ন্যারেশন। 13 নম্বর কোয়েশ্চেন, দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? সঠিক উত্তর ছিল 18। দেখ, উপরে দুটো গুণ হবে আর যে একটি সংখ্যা সেটা নিচে ভাগ হবে, এভাবে দিলে উত্তরটা বেরিয়ে যাবে। 14 নম্বর ছিল কারেক্ট প্রভাব। এটা একটা প্রভাব ছিল, সে প্রভাবটা কী হবে? বেটার ফেল্ড কামস নেভার, বেটার লেট দেন এভার, বেটার লেট দেন নেভার, বেটার লেট দেন এভার। এটাই ছিল একটা প্রভাব। 15 নম্বর ছিল ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? সেটাই বের করতে হবে এখানে। 16 নম্বর ছিল একটা ন্যারেশনটা হলো দ্য গার্ল সেইড আই অ্যাম ভেরি বিজি নাও। নার পরিবর্তে কী হয় তোমরা সকলেই জানো, নার পরিবর্তে দেন ব্যবহার করা হয়। 17 নম্বর কোয়েশ্চেন ছিল কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 করা হয়েছে? 19 নম্বর কোয়েশ্চেন ছিল হুইচ ওয়ার্ড মিনস সেম অফ সোফিস্টিকেটেড। 19 নম্বর কোয়েশ্চেন ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? তোমরা সকলেই জানো, এটা নিউ ইয়র্কে অবস্থিত। 20 নম্বরে ছিল একটা রিজনিং, পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা এবং ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা।
কে সব থেকে বেটে? এস। এটা এস সব থেকে, এটা তোমরা বের করো। এস এটা সঠিক হতে পারে বা ভুল হতে পারে। চুজ দ্য কারেক্ট প্রভাব। এখানে কারেক্ট প্রভাব কোনটা সেটা, নিচের কোনটি আলাদা? এখানে কোনটি দেখো, অ্যালিস, অস্ট্রেলিয়া, আফ্রিকা সব একটা মধ্যে, কিন্তু আলাস্কা একটা পর্বতমালা। 23 নম্বর কোয়েশ্চেন, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? সেটা বের করতে হবে। 25 নম্বর ছিল সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? 12টা থেকে 1টা, সঠিক উত্তর। 26 নম্বর কোয়েশ্চেন ছিল এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? সেটা বের করতে বলেছে। শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ, তোমরা সকলেই জানো, এটা আমি ভুল উত্তর দিয়েছিলাম। 28 নম্বর কোয়েশ্চেন, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে? 29 নম্বর কোয়েশ্চেনে কারেন্সি রুপি এবং ডলার এর মধ্যে সম্পর্ক, কারেন্সি দুটোই, একটা রুপি ডলার, সেই জন্য অপশন এ সঠিক। এটা একটা ভেনচিত্র। 30 নম্বর আছে অ্যাসিনিশন, মানে কারেক্ট স্পেড, ASSATION, অ্যাসিনেশন শব্দ কোনটা সঠিক সেটাই বলা হয়েছে। 31 নম্বর কোয়েশ্চেন ছিল 16টি ছেলের গড় বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়, নতুন মেয়ের বয়স কত? অঙ্কটা ছিল 31 নম্বরে। সম্প্রতি বাফার ক্রিজ কোথায় অনুষ্ঠিত? এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। 33 নম্বরে ছিল রিনোভেশনে কারেক্ট স্পেলিং কোনটা সেটা। 34 নম্বর ছিল জেলার মুখ্য রাজস্ব আধিকারিক কে? তোমরা সকলে জানো, জেলা শাসক। 35 নম্বর একটা রিজনিং ছিল, খোপে কোন সংখ্যাটা বসবে সেটা ছিল 35 নম্বরে। 37 নম্বরে ছিল একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখানে শুধু সূত্রটা প্রয়োগ করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। প্রিফার অর্কেস্ট্রা প্রিফার রানিং ড্যাশ ফ্লাইং, এখানে প্রিফারের একটা অ্যাপ্লিকেট প্রিপোজিশন হবে, সেটাই বসাতে হবে। 39-এ একটা অঙ্ক আছে। তারপরে 40 নম্বরে পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা সবাই জানে, গোপাল। 41 নম্বর কোয়েশ্চেন হবে একটা রিজনিং আছে, সঠিক রিজনিংটা কী হবে সেটাও বের করতে হবে। 42 নম্বরে আছে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে আর কত লিটার জল মিশালে জলের শতাংশ হবে 25%। 43 নম্বর কোয়েশ্চেন মৌসিনরাম জায়গাটি কোন রাজ্য অন্তর্গত? সেটা বের করতে হবে। 40 নম্বরে আছে বার্ষিক 12% সরল সুদে হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ দ্বিগুণ হবে? সেটা বের করতে হবে। 45 নম্বর আছে একটি নির্দিষ্ট কোড ফ্লেভার এর কোড হয়, এটা একটা রিজনিংটা দেখে নেবে। এবং 46 নম্বর কোয়েশ্চেন ছিল চুজ দ্য কারেক্ট প্রভাব, সঠিক প্রভাব কোনটা সেটা বের করতে হবে। 47 নম্বরে ছিল ম্যাগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ কোন বংশের ইতিহাস জানা যায়? 48 নম্বরে ছিল হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ? 48 নম্বর এটা ছিল। 49 নম্বরে আছে 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে?
এটা ছিল হচ্ছে গিয়া তোমার 49 নম্বর কোয়েশ্চেন। 50 নম্বর কোয়েশ্চেন ছিল গুগল এর চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? এটা হচ্ছে গিয়া 50 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। চুজ দ্য কারেক্ট প্রভাব, সঠিক প্রভাব কোনটা? দেখো এর সঠিক প্রভাব হবে এ সুইচ ইন টাইম সেভস 10, মানে সময় 1 পর অসময় 10 পর। মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? এটা সঠিক উত্তর হবে সুচিত্রা ভট্টাচার্য। মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? সুচিত্রা ভট্টাচার্য। 52 নম্বর কোয়েশ্চেন। 53 নম্বরে ছিল কোন সংখ্যা হতে তাহার 40 বিয়োগ করলে বিয়োগফল 300 হবে? সঠিক উত্তর হচ্ছে 500। 54 নম্বর ছিল চুজ দ্য কারেক্ট প্রভাব, সঠিক প্রভাব কোনটা সেটাই। দেখো প্রভাব থেকে এই সেটা কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে, বা এই পরীক্ষাটায় প্রচুর কোয়েশ্চেন আসছে। 55 নম্বর কোয়েশ্চেন, এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। 10 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত সেটা বের করতে হবে। 56 নম্বরে ছিল পি এন ঠাকুর কার ছদ্মনাম? সঠিক উত্তর রাসবিহারী বসু। 57 নম্বর কোয়েশ্চেন, সঠিক ইন্ডিপেন্ডেন্স এর সঠিক স্পেলিং কোনটা সেটাই বের করতে হবে। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? এটা ছিল 58 নম্বর কোয়েশ্চেন। 49 নম্বরের কোয়েশ্চেন ছিল 2, 9, 28 এর পরের সংখ্যাটা কী হবে? দেখো এটা কি হয়েছে 1Q + 2, এভাবে এটা হয়েছিল, সঠিক উত্তর 65 হবে। একষট্টি নম্বর কোয়েশ্চেনটা এটা ছিল একটি নির্দিষ্ট কোডে এত এত লেখা হলো, এত 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 মানে এত 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 মানে এত, তাহলে এতর মানে কত হবে সেটাই। 62 নম্বর ছিল দ্য ম্যান ওয়াজ সাকসেস পর সবসময় অফ ব্যবহার হয় থিপ। 62 নম্বরে একটা অ্যাপ্লিকেট প্রিপোজিশন ছিল। 64 নম্বর ছিল যদি প্লাস এর অর্থ মাইনাস, মাইনাসের অর্থ ইন্টু, গুণ হয়, ভাগের অর্থ প্লাস এবং গুণের অর্থ ভাগ হয়, তাহলে 10 গুণ 5 ভাগ 3 - 2 + 3 এর অ্যান্সার কী হবে সেটা বের করতে হবে। 65 ছিল কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? এটা ছিল 65 নম্বর কোয়েশ্চেন। 66 নম্বর কোয়েশ্চেন ছিল, দেখো এটা ছিল 35 + 48 = 40, এত এত। 23 + 34 = 24, 25 + 24 26 হলে 14 + 21 কত হবে? 67 নম্বর ছিল ইসরো এর চেয়ারপারসন কে? তখনকার কোয়েশ্চেন ছিল এটা। এটা রুটির অঙ্ক, এটা প্রচণ্ড সহজ অঙ্ক কিন্তু। দেখো আগে প্রথম রুট 7 করলাম, 7 7 7 49, 7 7 প্লাস আর হচ্ছে গিয়া 29 কত 36, ওখানে হবে 6 6 আর হচ্ছে গিয়া 6-এর সাথে 19 যোগ করলে হবে 5, 5-এর রুট করলে হবে 5, 5-এর সাথে হচ্ছে গিয়ে 11 যোগ করলে 16, 16 রুট করলে 4 4 আর হচ্ছে গিয়ে 5 9, উত্তর হবে 3। 69 নম্বর কোয়েশ্চেন ছিল হু রাইট দ্য স্টেন্স কেস অফ D.R. জ্যাকি 11 অ্যান্ড মার হাইট, মানে এই গ্রন্থটা মানে এই বইটা কে লিখেছেন? 70 নম্বর ছিল ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিয়ামের পরিমাণ কত? প্রশ্নবোধক স্থানে কী হবে সেটাই বের করতে পারে, সেটা রিজনিং ছিল। এবং 72 নম্বর ছিল একটা হচ্ছে গিয়ে ন্যারেশন, ব্রাট সেইড রবি অ্যারাইভড অন মন্ডে, এটা ছিল। 73 নম্বর কোয়েশ্চেন ছিল একটা ম্যাথ, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর, সুরেশের বয়স কত সেটাই বের করতে হবে। প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? 74 নম্বর এটা ছিল। 75 নম্বর ছিল হুইচ অফ দ্য অপোজিট অফ প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর, ইনসুফিসিয়েন্ট এর
সঠিক উত্তর হবে ইনসুফিসিয়েন্ট মানে অল্প। ৭৭ নম্বর কোয়েশ্চেন ছিল রিফারবিশ, হুইচ ওয়ার্ড মিনস সেম অফ রিফারবিশ, এর সঠিক সমার্থক শব্দ কোনটা সেটা বের করতে হবে। ৭৮ নম্বর ছিল দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য ৭ সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গ সেমি হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত সেটা বের করতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন কারেক্টলি স্পেলড, মানে মেসেজের সঠিক বানান কোনটা সেটাই বের করতে হবে। তারপর ৮০ নম্বর ছিল বেমানান সংখ্যাটি কোনটি, বেমানান শব্দ কোনটা সেটাই। ৮১ নম্বর ছিল ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। ৮১ নম্বরে একটা অ্যাপ্লিকেট প্রিপোজিশন ছিল। ৮২ নম্বরে ছিল আপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি, এটা ছিল ৮২ নম্বর। ৮৩ নম্বর ছিল রাজু, মহেশ, দীনেশ, সুরেশ এবং গীতা একটি সারিতে বসে আছে। গীতা দীনেশের পাশে নয়, সুরেশ রাজুর পাশে নয়, মহেশ রাজুর পাশে, গীতা সুরেশের পাশে নয়, তাদের সারি কেমন হবে? চুরাশি নম্বরে ছিল a + b = 5, a মানে 3 হলে a b কত সে বের করতে হবে। 85 নম্বর ছিল একটা রিজনিং। আজকের ভিডিওটা এই পর্যন্ত।